হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে। আছি এখন আমরা স্পেন দেশের বার্সেলোনা শহরে। আর আজ হচ্ছে গিয়ে প্রথম সকাল বার্সেলোনাতে। গতকাল রাতেই আমরা পৌঁছাই। আর সকালে উঠেই প্রথমে একটা বেকারিতে এসে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই বেকারিতে এত টেস্টি ক্রোয়াসাওগুলো ছিল যে আমি কি বলবো। আমরা খেয়েছিলাম হেজেলনাট পেস্ট দেওয়া একটা ক্রোয়াসাও, সেটার স্বাদ এখনো আমার জিভে লেগে আছে। আমি সত্যি বলছি, যোগ করছি না। যদি কেউ বার্সেলোনাতে যান, ডেফিনেটলি ট্রাই করবেন ওনাদের ক্রোয়াসাওটা, সত্যি খুব ভালো। ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে এই অসাধারণ দেখতে সুন্দর বিল্ডিংটাতে। এইটা কিন্তু একটা মেরকাট দে সেন্ট অ্যান্টনি। মেরকাট হলো গিয়ে এই পুরো স্পেন দেশটারই একটা খুব পপুলার আর ফেমাস কনসেপ্ট। মানে খুব সুন্দর একটা বিল্ডিং এর মধ্যে আছে হচ্ছে গিয়ে সব রকমের খাবার দাবার, জামা কাপড়, যা ভাবতে পারেন সব আছে। সে মাছ মাংস থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, ফল থেকে শুরু করে সব কিছুই পাবেন এই মেরকাটগুলোতে। খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ কি এখানে তো লোকালসরা সবসময় আসছে, তাদের দৈনন্দিন জীবনের যত যাবতীয় জিনিস এখান থেকেই কিনছেন, কিন্তু তার সাথে সাথে লোকালসদের সাথেও ট্যুরিস্টরা এখানে আসছে। ট্যুরিস্ট হিসাবে এখানে আসলেই আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এখানে মানে স্পেন দেশে মানুষজন কি খায়। ওই দেখুন, দেখতে পেলাম একটা কাঁঠাল, তার পাশে একটা পেঁপে। এটা দেখেই আমার চোখ জুড়িয়ে গেল। যাই হোক, যেটা বলছিলাম, সো এইটা একটা মেরকাটগুলোর এক্সপিরিয়েন্সটা খুব ইউনিক। কারণ কি আমি ট্যুরিস্ট হলেও আমি এই মেরকাটগুলোতে যখন ঘুরে বেড়াচ্ছি, আমি একদম যেন লোকালদের কাছে আছি। লোকালরা যেভাবে কথা বলছে, যেভাবে জিনিসপত্র কিনছে, কি জিনিস কিনছে, আমি যেন সব দেখতে পাচ্ছি। আর একটা খুব একটা ভালো অনুভূতি আমার হলো এই মেরকাটগুলোতে ঘুরে ঘুরে। আর সবথেকে বড় কথা, ট্যুরিস্ট হিসাবে তো জানা থাকে না যে কি কিনবো বা কোন জিনিসটা ভালো। এই মেরকাটে এসেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স করা যায় যে কোন জিনিসটা ট্যুরিস্টদের কেনা উচিত আর কিনে ঘরে নিয়ে যাওয়া উচিত। কারণ কি জাস্ট এখানে হাঁটতে হবে আর দেখতে হবে লোকালরা কি কিনছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এই বার্সেলোনাতে এসে এই মেরকাট ঘুরে ঘুরে। আমি এই মেরকাটে অলরেডি এই ট্রিপে 3 বার এসেছিলাম। মাত্র 3 দিন আছি আর তার মধ্যে 3 বার চলে এসেছিলাম। খুব ভালো লাগছিল আমার। এত লোকালস, এত ইয়াং আর ওল্ডার জেনারেশন আর লোকালসকে একটা জায়গায় আমি দেখতে পারবো, আমি ভাবতেই পারিনি। এখানে দেখুন মাছগুলোকে কি সুন্দরভাবে রেখেছে। সব জ্যান্ত মাছগুলোকে একটা কাচের গ্লাস বা প্লাস্টিকের হবে, জানি না, ট্রান্সপারেন্ট বক্সের মধ্যে রেখেছে। উপরে একটা ধাপ আর নিচে একটা ধাপ। আর জলগুলো নিশ্চয়ই খুব ঠান্ডা, কারণ কি বাইরে থেকে একটু হিম ধরে গেছে। বেশ ভাল লাগছিল দেখতে। আর রোহানেরও খুব ভাল লাগছিল এই মাছগুলো দেখতে, এই লবস্টার, ক্র্যাব, ওর দেখে খুব ভাল লাগছিল। এই মার্কেটটা এতটাই বড় ছিল আর একটু কনফিউজিং ছিল, কারণ কি আমি তো মাঝে মাঝেই হারিয়ে ফেলছিলাম রাস্তা। কারণ কি পুরো জায়গাটাই এত দোকানে ভর্তি আর একই রকম দেখতে সব। এই যে দেখুন, এগুলো হচ্ছে ট্রাভেল প্যাকস। এই যে কত হচ্ছে গিয়ে অলিভ নিয়ে যাওয়ার জন্য ট্রাভেলার্সদের জন্য এরকম সুন্দর সুন্দর প্যাকেট করে রাখা আছে। এইটা বেশ ভালো, এই একই জায়গায় সব পাওয়া যাবে আর এদিক ওদিক ঘুরতে হবে না ট্যুরিস্টদের। এক জায়গা থেকেই সব কিছু নিয়ে নেওয়া যায়। আর যেহেতু লোকালসরাও কিনছে, তার মানে এগুলো হাই কোয়ালিটি। যাই হোক, যেটা বলছিলাম যে এখানে এতটাই কনফিউজিং এই মার্কেটটা, আমি তো শুধু ঘুরে বেড়াচ্ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম। অনেক বড় আর প্রত্যেক দিক থেকে যেন দরজা আছে। আর এই মার্কেটটা সামনের দিক থেকেও বেরোনো যায়, পিছন দিক থেকেও বেরোনো যায়। সো বারবার করে গুগল ম্যাপ দেখে দেখে আমাকে বেরোতে হচ্ছিল যে কোন দিকটা রাইট ডিরেকশন আমার জন্য। যাই হোক, এবারে একটু এগিয়ে যাই, এগিয়ে দেখি কি কি আছে ওই দিকটা। বাহ, সামনেই দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্টও আছে। ফ্রেশ খাবার দাবার বানিয়ে ওই যে শেফরা কালো জামা পরে লোকাল ফুড সার্ভ করছে। আর ঠিক অপোজিটেই আছে হলে গিয়ে একটা কেটারিং সিস্টেমের মতো, সব খাবার দাবার রাখা আছে আর যার যতটা যেটা চায় সেরকম করে নিয়ে যাচ্ছে। আর এই দোকানটা আমার মোস্ট ফেভারিট দোকান এখন অবধি। এই লেডি উনি কিন্তু শুধু ডিম সেল করছেন, কিন্তু এতটাই সুন্দরভাবে দোকানটা সাজিয়ে রেখেছেন যে কি বলবো। খুব ভাল লাগলো ওই দোকানটা দেখে।
আমাদের নেদারল্যান্ডসে যেমন সব কিছুই পাওয়া যায়, শাক সবজি মোটামুটি আর ফল টল, কিন্তু এই সব পার্ট অফ ইউরোপ মানে পর্তুগাল, তারপরে স্পেন, যেহেতু এই দেশগুলো একটু গরম, এই জায়গাগুলোর কিন্তু শাক সবজি ফলের টেস্টটাও ভালো আর এখানে বেশি জিনিসও পাওয়া যায়। যেমন পেঁপে, মিষ্টি পেঁপে দেখলাম, কাঁঠাল দেখলাম। আমি আজ অবধি কোনো দিনও কিন্তু নেদারল্যান্ডসে কাঁঠাল দেখিনি। পেঁপে দেখেছি এক দুবার, কিন্তু সে পেঁপের তেমন কোনো টেস্ট পাইনি। তো তাই এই সাইডটাতে আসলে কিন্তু আমি চেষ্টা করি একটু ফল টলগুলো খেতে, বেশ ভালো ভালো ফল পাওয়া যায়। তো ব্যাস হয়ে গেছে, এখন আমরা এই মার্কেট থেকে বেরিয়ে পড়ব। এখনও যেহেতু অনেকটাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই মার্কেটে চলে এসেছিলাম, কারণ কি এই মার্কেটগুলো সকালবেলাটাতেই ভিড় থাকে আর সব কিছু জিনিস বেশি তাজা থাকবে, তাই দেখতে ভালো লাগবে ঘুরে ঘুরে, তাই একদম সকালে চলে এসেছি। কিন্তু এখন মার্কেট থেকে বেরিয়ে ভাবছি এত সকালে তো আর সাইট সিইং করতে যেতে পারবো না, তো একটুখানি একটা পাশে দেখলাম পার্ক আছে, কিডস পার্ক, ওই কিডস পার্কটাতে বাচ্চাদের নিয়ে যাই, ওরা একটু খেলে নিক, তারপরে আজকে একটু সাইট সিইং করতে বেরোবো। আজকে 2-3টা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আজকে সারাদিনটাই ঘুরবো, একদম শেষে যাব বিচে, আর বিচেই একদম ডিনার করে ফিরবো আজকে। এই যে রাস্তাটা কিন্তু বৃষ্টি পড়েনি, কিন্তু মনে হয় ধুয়ে দিয়েছে, তাই দেখছি কত জল। আর এই যে কিডস পার্কটাতে চলে এসেছি হেঁটে হেঁটে, বেশিক্ষণের রাস্তা ছিল না, প্রায় মোটামুটি মনে হয় 15 মিনিটের রাস্তা ছিল হাঁটা। বেশ সকালটা বেশ ভাল লাগছে হাঁটতে এখানে, গরম গরম আবহাওয়াটা দেখছেন তো, রোহান কোনো জ্যাকেট ট্যাকেট পরেনি, সো আমার তো খুব ভালো লাগে একটু গরম গরম যখন জ্যাকেট না পরতে হয়, আমার খুব ভালো লাগে। এই পার্কটার এইটা একটা বেশ সুন্দর জিনিস দেখলাম, প্রত্যেকটা খেলনা এখানে কিন্তু কাঠের তৈরি। প্রথমবার দেখলাম এরকম একটা পার্ক যেখানে সব কিছু কিন্তু কাঠের। তো সকাল সকাল আসাতে দেখছি যে অনেক লোকাল মানুষজন, লোকাল স্প্যানিশ লোকজন কিন্তু বাচ্চাদের নিয়ে খেলতে এসেছে, অনেকে ওয়াক করছে, সকালের ওয়াক, আবার অনেকে জাস্ট পার্কে এসে বসে আছে আর এদিক ওদিক তাকাচ্ছে। বেশ ভালো লাগছিল দেখতে লোকাল মানুষজনকে। এইটা একটা ভালো আইডিয়া আমি শিখলাম, যে সকাল সকাল উঠে একটা নতুন জায়গায় গেলে, মোটামুটি পার্ক বা বাজার, লোকাল বাজার, এই সব জায়গাগুলোতে চলে গেলে কিন্তু ওই কালচারটার, ওই দেশটার অনেক কিছু জানা যায়। এইটা কিন্তু আমি কোনোদিন আগে করিনি, কিন্তু এখন আমি এটা শিখলাম আর আমার বেশ ভালো লাগলো এই জিনিসটা। কারণ কি আমার খুব পছন্দ একটু ট্রাভেল করা, আর ট্রাভেল করতে গেলে আমার ওই তাদের লোকাল কালচার, লোকাল ফুড, লোকাল মিউজিক আমার খুব ভালো লাগে জানতে, শিখতে। তো এইটা একটা দারুণ শিখলাম আমি, যে কোথাও নতুন জায়গায় গেলে সকাল সকাল যেতে হবে এমন জায়গায় যেখানে লোকালরা প্রেজেন্ট। আচ্ছা, পার্ক থেকে একটু ঘুরেই আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি প্লাজা দে কাতালুনিয়াতে। এটা একটা মেজর ল্যান্ডমার্ক এই বার্সেলোনাতে, কারণ কি এই যে গোল জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে সেন্টার পয়েন্ট অফ হোল বার্সেলোনা। তো আমি এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি সেন্টার অফ বার্সেলোনাতে। শুনেছি এই জায়গাটা খুব ভিড় হয়ে যায় ট্যুরিস্টদের, কারণ কি এই সেন্টার অফ বার্সেলোনার পাশাপাশি কিন্তু সব বড় বড় দোকান পাট, শপিং মল। কিন্তু আজ আমরা যেহেতু সকাল সকালে গেছি, তেমন লোকজন দেখিনি, কিন্তু ছিল সারি সারি পায়রা, আর রোহানের তো পায়রা খুব পছন্দ, সে অনেকক্ষণ পায়রাদের সাথে খেললো ওখানে। খেলার পরে আমরা কিন্তু মেট্রো নিয়ে বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। প্লাজা দে কাতালুনিয়া থেকেই মেট্রো নিলাম, আর মেট্রোতে লাগবে হচ্ছে গিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট বিচে পৌঁছানোর জন্য। আজকে কিন্তু সারা দিনটা যতটুকু সময় বাকি আছে বিচেই কাটাবো, আর তারপরে কাটিয়ে বিচেই ডিনার করে ঘরে ফিরবো। যেহেতু আমাদের দিনটাও শুরু হয়েছে অনেক সকালে, তাই কিন্তু বিচে বেশিক্ষণ সময় কাটাবো না, ওই 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়েই ডিনার করে 5:30টার মধ্যে আমরা রিটার্ন করার চেষ্টা করব। এই খেজুর গাছ দেখলেই আশপাশ যে বিচ আছে সেটা কিন্তু ফিল হয়। যেই আমরা বিচের স্টেশনটায় নামলাম, আবহাওয়াতেই একটা সুন্দর বারবিকিউয়ের গন্ধ আর একটু সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছিল। আর বুঝতে পারছিলাম যে বিচটা একদমই কাছে, একটু পায়ে হেঁটে নিতে হবে। উফ, আমার যে কি ভালো লাগে একটা গরম দিনে এই ঠান্ডা ঠান্ডা সমুদ্রের জলে ভেজা বালির উপরে হাঁটতে, সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করব। আমার খুবই পছন্দের সামার হলিডেতে যাওয়ার একটা জায়গা হচ্ছে বিচ। বিচের যে আওয়াজটা, মানে সমুদ্রের আওয়াজ, সমুদ্রের জলের আওয়াজটা যে কি ভালো লাগে। আর খুব ভালো লাগে আমার বিচে বসে
একটা বই পড়তে, কিছু ড্রিঙ্ক করতে। কিন্তু অবশ্য আমার বাচ্চারা এখন এতটাই ছোট, সেটা আর করা যায় না, কারণ কি ওদেরকে সবসময় অবজার্ভ করে রাখতে হয়, নইলে এ খেয়ে নেবে বালি আর ও কোথায় চলে যাবে কে জানে। তো এখন বই পড়ার মতো সময়টা নয়, বাট ওটাও হবে একদিন। তো দুই ভাইয়ে মিলে অনেক বালি দিয়ে খেলেছে এই বার্সেলোনা বিচে, আর আমার খুব ভালো লেগেছে যে দুজন একসাথে এখন খেলতে পারছে। দুজনের এজটা এখন এত সুন্দর যে ওরা কিন্তু এখন খেলতে শুরু করেছে একসাথে। এরই মধ্যে আমাদের ডিনারের সময় হয়ে গেল। আশপাশটা পুরো ঝলঝল করছে, কিন্তু ওই যে আগেই বলেছিলাম যে আমরা বাচ্চাদের সাথে একটু তাড়াতাড়ি করে ঘরে ফিরে যেতে পছন্দ করি। যাই হোক, ডিনারে করেছিলাম প্রচুর জিনিস অর্ডার। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, বিচের পাশেই একদম বসে খেলাম। আর পাশে হচ্ছিল একটা লোকাল আর্টিস্টের শো, সেটাও দেখলাম। আর তারপরে ঘরে ফিরে গেলাম। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। এটা ছিল প্রথম দিন বার্সেলোনাতে। আজকের পুরো দিনটারই মোটামুটি একটু একটু করে হাইলাইটসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। পরের ব্লগটাতে আবার আরেকটু দেখাবো বার্সেলোনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্টে জানিয়ে দেবেন। আর খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ব্লগে। টেক কেয়ার, বাই বাই। Por lo menos tenías que ser